১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর এই প্রথম দুই দেশের মধ্যে এত উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনার মঞ্চ তৈরি করে দেয় পাকিস্তান। যখন ইসলামাবাদে কূটনীতির চা চক্র চলছে, ঠিক তখনই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় বিমান ঘাঁটিতে অবতরণ করছে পাকিস্তানের যুদ্ধবিমান আর সৈন্যদল। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণা পাকিস্তানকে এক অদ্ভুত পরিস্থিতিতে ফেলে দিয়েছে। গত বছর সই হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তান এখন দায়বদ্ধ। সৌদি আরবের উপর কোনো আক্রমণ হলে পাকিস্তান তাকে নিজের উপর আক্রমণ হিসেবেই গণ্য করবে। পাকিস্তানের জন্য সৌদি আরব শুধু একজন বন্ধু নয়, বরং বিপদের সময়ের সবচেয়ে বড় অর্থদাতা। দেশটির নড়বড়ে অর্থনীতি টিকিয়ে রাখতে রিয়াদের বিনিয়োগ আর ঋণের বিকল্প নেই। তাই গত ১৭ সেপ্টেম্বর যখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর শাহবাজ শরীফ চুক্তিতে সই করেন, তখন সেটি কেবল কাগজে সীমাবদ্ধ ছিল না, সেটি ছিল পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবের নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি। কিন্তু সমস্যা হলো, এই নিরাপত্তার হুমকি আসছে যেদিক থেকে, সেই ইরান পাকিস্তানের সীমান্ত সংলগ্ন প্রতিবেশী। ইরানের সাথে পাকিস্তানের ধর্মীয়, ভাষাগত ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সৌদি আরবের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তবে পাকিস্তান এটাও বুঝিয়ে দিয়েছে যে তারা ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না। এখন প্রশ্ন, ভারসাম্যের কৌশলে কেন পাকিস্তান এখনো সফল? বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এখন প্রতিরোধ নীতিতে হাঁটছে। পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি আরবে মোতায়েন করার অর্থ এই নয় যে তারা এখনই ইরানের উপর হামলা করবে।